আসসালামু আলাইকুম। আমি ডক্টর মিনারা পারভিন। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পেটে আলসার বা ক্ষত। হ্যাঁ, পেটে আলসার, যা গ্যাস্ট্রিক আলসার নামে পরিচিত, হলো পাকস্থলী বা অভ্যন্তরীণ অন্তরের ক্ষত বা ঘা। এটি সাধারণত হেলিকোব্যাক্টর পাইলোরি ব্যাকটেরিয়া সংক্রমণ বা দীর্ঘদিন ধরে অ্যাসপিরিন, আইবুপ্রোফেনের মতো ব্যথানাশক ওষুধ সেবনের কারণে হতে পারে। পেটে আলসার হওয়ার প্রধান কারণ হেলিকোব্যাক্টর পাইলোরি ব্যাকটেরিয়া সংক্রমণ। এটি ব্যাকটেরিয়া পাকস্থলীর অভ্যন্তরীণ অন্তরণ ক্ষতিগ্রস্ত করে, যার ফলে আলসারের সৃষ্টি হয়। এটি অপরিষ্কার খাবার বা পানির মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। অতিরিক্ত ব্যথানাশক ওষুধ সেবন, যেমন অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা এগুলো পাকস্থলীর প্রোটেক্টিভ অভ্যন্তরণ ক্ষতিগ্রস্ত করে, যা আলসারের কারণ হতে পারে। অতিরিক্ত ঝাল বা মশলাযুক্ত খাবার খাওয়া, যদি এটি সরাসরি আলসারের কারণ হয়, তবে যারা আগে থেকে গ্যাস্ট্রিক বা হজম জনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি বিশেষ সমস্যা বাড়িয়ে দিতে পারে। অতিরিক্ত ধূমপান বা অ্যালকোহল গ্রহণের ফলে পাকস্থলীতে ক্ষতি, অ্যাসিড ক্ষরণ বাড়িয়ে দেয় এবং আলসারের ঝুঁকি বৃদ্ধি পায়। মানসিক চাপ, অনিয়মিত খাবারের অভ্যাস, স্টোন বা দেরি করে খাওয়া ফলে পাকস্থলী অতিরিক্ত অ্যাসিড তৈরি হয়, যা আলসার হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। আসুন আমরা জেনে নিই আলসারের লক্ষণগুলো কী কী। পেটের মাঝখানে বা উপরের অংশে জ্বালাপোড়া ও ব্যথা, খালি পেটে ব্যথা বেড়ে যাওয়া, বুকে জ্বালাপোড়া বা অবলম্বন, অনেক সময় বমি বমি ভাব হওয়া, অনেক সময় দেখা যাচ্ছে যে গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা হয়, ও অনেক সময় আবার ওজনও কমে যেতে পারে আলসারের কারণে। হোমিওপ্যাথিতে পেটে আলসারের জন্য বেশ কিছু কার্যকর ওষুধ আছে, যা লক্ষণের উপর ভিত্তি করে দেওয়া হয়। তবে সঠিক ওষুধ নির্ধারণের জন্য অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। নেট্রামফস 30, অতিরিক্ত অ্যাসিডিটি, বুক জ্বালাপোড়া, পেটে গ্যাস বা অবলম্বন হলে বিশেষ কার্যকর। খাওয়ার পর পেট ভারী লাগে এবং টক ঢেকুর ওঠার জন্য নেট্রামফস বিশেষ কার্যকর। কার্বোভোজ, বেশি গ্যাস, পেট ফোলা এবং খাওয়ার পর অস্বস্তি হলে কার্যকর। দীর্ঘদিন গ্যাস্ট্রিক বা পেটের আলসারের বিশেষ উপকারী। আর্সেনিকাম অ্যালবাম 200 অথবা 30, মাঝরাতে বা খালি পেটে ব্যথা হলে বিশেষ কার্যকর। পেটের ব্যথার সাথে বমি বমি ভাব এবং দুর্বলতা থাকলে বিশেষ উপকারী। নাইট্রিক অ্যাসিড 30 অথবা 200, দীর্ঘদিন গ্যাস্ট্রিক আলসার, পাকস্থলীতে জ্বালাপোড়া হলে ভালো কাজ করে। ক্ষত থেকে রক্তক্ষরণ হলে ব্যবহার করা ভালো। লাইকোপোডিয়াম 30 বা 200, বিকেলের দিকে বেশি গ্যাস এবং পেট ফুলে যাওয়া, একটু খেলেই পেট ভারী ভারী মনে হয় এবং পেটে ব্যথা হয়। নাক্স ভূমিকা, যারা অতিরিক্ত ঝাল, মশলা, চা, কফি বা অ্যালকোহল গ্রহণ করেন এবং গ্যাস্ট্রিকের সমস্যা হয়, সকালে বেশি গ্যাস হলে এবং টক ঢেকুরে আসে, এর জন্য নাক্স ভূমিকা বিশেষ কার্য করে। আপনার পেটে আলসার হলে ঝাল, মশলাযুক্ত ও ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত চা, কফি, অ্যালকোহল কমান। পর্যাপ্ত পানি পান করুন এবং হালকা গরম দুধ খেতে পারেন। নিয়মিত পরিমাণ মতো খাবার খান। খালি পেটে বেশি সময় থাকবেন না। স্ট্রেস কমানোর জন্য ব্যায়াম বা মেডিটেশন করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রোগ বা উপসর্গ নিয়ে। আল্লাহ হাফেজ।